প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার দাওয়াত, আল্লাহর ভয়ের দাওয়াত, আল্লাহর ভয়ের আদেশ দিয়েছেন। শুধু তাই নয়, হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আদেশ দিয়েছেন, আপনার তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সূরাতুশ শুআরা 142 থেকে 144 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون جرب الله أكبر الله رب العالمين বললেন, ও সালেহ, তুমি কি তাকওয়া অবলম্বন করবে না? তোমার ভাইরা, তোমার উম্মতরা কি তাকওয়া অবলম্বন করবে না? এই দাওয়াত নিয়ে হযরত সালেহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত একজন রাসূল। কাজে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে আদেশ পাঠিয়েছেন, তাকওয়ার আদেশ পাঠিয়েছেন, তাকওয়ার দাওয়াত পাঠিয়েছেন, কাজে তোমরা ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন কারীমে অনেক নবী রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে তাকওয়ার দাওয়াত, তাকওয়ার আদেশ দিয়েছেন। কোরআন কারীমে এটা উল্লেখ আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল শুআরা 161 থেকে 163 নম্বর আয়াতে কারিমায় হযরত লূত আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে, قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও লূত, তোমরা কি তোমার ভাই সহ তোমার উম্মতরা সহ কি তাকওয়া অবলম্বন করবে না? এই কথা শোনার পরে হযরত লূত আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত একজন রাসূল। কাজেই তোমরা ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। এইভাবে অনেক আয়াত আছে। সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামকে বললেন, إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون শুআয়ব আলাইহিস সালামকে বললেন, ও শুআয়ব, তুমি কি তাকওয়া অবলম্বন করবে না? তোমার উম্মত কি তাকওয়া অবলম্বন করবে না? এই কথা শোনার পরে শুআয়ব আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত একজন রাসূল। কাজে তোমরা ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর ব্যাপারে স্পষ্ট তিনটা আয়াতে কারিমা নাযিল করে প্রত্যেক উম্মতের জন্য নবী রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আদেশ দিয়েছেন, তাকওয়ার দাওয়াত দিয়েছেন, তাকওয়ার ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। এত বেশি গুরুত্ব, কারণ যার অন্তরে তাকওয়া নাই সে অনেক কিছু করতে পারে। চুরি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজ, আপনার সব কিছু করতে পারে তাকওয়া না থাকলে। কিন্তু আল্লাহর তাকওয়া যদি তার অন্তরে ফিটিং হয়ে যায়, সে কখনো শরীয়ত বিরোধী কাজ করতে পারে। এই জন্য তাকওয়ার অনেক বেশি গুরুত্ব। আমরা সূরাতুশ শুআরার অনেক আয়াত থেকে জানলাম প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আদেশ দিয়েছেন
এবং প্রত্যেক কিতাবে 104খানা আসমানি কিতাবের মধ্যে প্রত্যেক কিতাবের মধ্যে আল্লাহর বইয়ের কথা আছে। আল্লাহর বই করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়াবান হতে হবে, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে আমরা একটু জানবো তাকওয়া সম্পর্কে। সহিহ মুসলিম শরীফের 4414 নম্বর হাদিস। عن سليمان بن بريدة عن أبيه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا بعث أميرا على سرية أو جيش أوصاه بتقوى الله في خاصة نفسه وبمن معه من المسلمين خيرا. সহিহ মুসলিম 4714 নম্বর হাদিস। সুলাইমান ইবনে বুরাইদা থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আপনার কোন দলের প্রধান বানানোর সময়, সেনাবাহিনীর প্রধান বানানোর সময়, আপনার সুরক্ষা বাহিনীর প্রধান বানানোর সময়, আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান বানানোর সময় আল্লাহ নবী সবচেয়ে একটা কথা বলতেন, সবার আগে, তোমাকে আমি একটা দলের প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব দিয়েছি। তোমার 1 নম্বর কাজ হলো তোমার প্রত্যেক কাজে তুমি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ ওইভাবে। সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার দান সদকা, সেটা বলে নাই। প্রথমে কি বলেছে? তুমি আল্লাহকে বই পাবে। আল্লাহকে যদি বই পাই, নামাজ, রোজা, হজ, যাকাত নেই, সবগুলাকে ওখানে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী প্রত্যেক দলের নেতাকে বলতো, আগে তুমি তোমার প্রত্যেক কাজে আল্লাহকে বই পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আরেকটা হাদিস 1933 নম্বর হাদিস, সহিহ মুসলিম। عن جابر بن عبد الله قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم الصلاة يوم العيد فبدأ بالصلاة قبل الخطبة بغير أذان ولا إقامة ثم قام متوكئا على بلاله فأمر بتقوى الله وحث على طاعته ووعظ الناس وذكرهم. হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার আগে, ঈদের সময়, ঈদের নামাজের সময় খুতবার আগে প্রথমে সালাত আদায় করলেন আজানে আহমদ ছাড়া। অতঃপর তিনি বিলালের উপর বার করে দাঁড়ালেন এবং আল্লাহ ভীতি অর্জন করার আদেশ করলেন ও তার আনুগত্য করার জন্য অনুপ্রাণিত করলেন। অতঃপর তিনি উপস্থিত সবাইকে উপদেশ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মারা যাওয়ার আগ মুহূর্তে যখন বিশ্বস্ত হয়েছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঈদগাহে গেলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে হযরত বিলালের গায়ে হাত রেখে, বার রেখে মানুষের জন্য ওয়াজ করলেন। ওয়াজের মধ্যে সর্বপ্রথম বললেন, তোমরা প্রত্যেক কাজে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। প্রত্যেক কাজে তোমরা আল্লাহকে ভয় করবে। এরপরে বললেন আমার আনুগত্য করবে। এরপরে বললেন অন্য অন্য উপদেশ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বইকে তিনি সামনে নিয়ে আসতেন, সব কিছুর আগে আল্লাহর বই। আমার ভাইয়ারা, তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস। عن عرباض بن سارية قال وعظنا رسول الله صلى الله عليه وسلم يوما بعد صلاة الغداء موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل إن هذه موعظة مودع فما زاد تعهد إلينا
ইয়া রাসূলুল্লাহ ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ ওয়া ইন আবদুন হাবাশিয়্যিন। হযরত ইরবাজ ইবনে সারিয়া থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে আমাদেরকে অবশ্যই ওয়াজ করলেন, যাতে সকলের এমন ওয়াজ করলেন সকলের চোখের মধ্যে পানি চলে আসে। এমন ওয়াজ করলেন আল্লাহ নবী ওই দিন ফজরের নামাজের পরে সকলের চোখে পানি চলে আসলো, এবং শুধু পানি আসে নাই, সাহাবায়ে কেরাম যারা আছে সবার চোখে পানি, কান্নার রোল পড়ে গেল। এমন সময় একজন সাহাবী আল্লাহ নবী থেকে জিজ্ঞেস করলেন, এখন আপনি আমাদেরকে কি উপদেশ দিতে যাচ্ছেন? তখন আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব কথা এক কথা হলো তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এতগুলো ওয়াজ করলাম, তোমাদের চোখের পানি, সকলের চোখে পানি, সবাই কান্না করতেছ, সব কথার এক কথা হলো তোমরা আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। এবং নসিহত তো বিদায়ী ব্যক্তির নসিহতের মতো। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, আপনার আজকের এই নসিহত তো এমন ভাবে আপনি ওয়াজ করলেন, হয়তো আপনি বাঁচবেন না, আপনি মরে যাবেন, এইভাবে আপনি নসিহত করলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য আমি করেছি, আল্লাহর বই যদি মানুষের মধ্যে না থাকে, মানুষের অন্তরে না থাকে, সে আল্লাহর নাফরমানি করবে, মিথ্যা বলবে, চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, শরীয়তের গ্রহীত কাজ করবে, শরীয়ত বিরোধী কাজ করবে। কিন্তু একমাত্র এই কাজ থেকে একটাই পন্থা, একটাই পথ রেহাই দিতে পারে, সেটা হলো আল্লাহর বই। সুবহানাল্লাহ। আল্লাহর বই যদি ফিটিং হয়ে যায়, সে কোনোদিন খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা, অশ্লীলতা করতে পারবে না। এই জন্য সব বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে। আমি ঘুম থেকে উঠা থেকে ঘুম যাওয়া পর্যন্ত আমি কি কাজ করতেছি, সিসি ক্যামেরার কবলে থাকলে আমরা অপরাধ করি না, সিসি ক্যামেরার বাইরে অনেক অপরাধ করে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর সাথে সাথে তার যখন হিসাব নিকাশের অর্থ হয়ে যায়, সে যখন গুনাহ করার বয়স থেকে, সওয়াব করার বয়স থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছে। সেই সিসি ক্যামেরাকে আমরা বই পাই না। বই ফেলে চুরি করতে পারে, বই ফেলে নামাজও পড়ে, হুজুর আকে হজ করে, যাকাত দেয়, আপনার দান সৎকা দেয়, ভালো কাজে করে, কিন্তু কুদাল একটা নিয়ে শ্বাসের জমিনে গিয়ে মানুষের আইল কাটে, এরকম আছে না নাই? তখন সিসি ক্যামেরা কোথায়? আল্লাহ সিসি ক্যামেরা। এমনও মানুষ আছে স্কিমের কানে, যেখানে পানি চলায়, বাম দিকে ডান দিকে দেখে আমার কুড়ার মধ্যে তো পানি নাই, আর জনের কুড়া থেকে পানি ছেড়ে দেয়, আছে না নাই এরকম? তাহলে তখন আল্লাহর বই কয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সুদ খায়, আছে না নাই? সব কিছু ঠিক আছে, ঘুষ খায়, তাহলে তখন আল্লাহর বই কয়। আপনার বড় ভাই মারা গেছে, বাইফুত বাকিদের সম্পদ খেয়ে ফেলে, এরকম মানুষ আছে না নাই সমাজে? তখন আল্লাহর বই কয়। এই জন্য সব বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসু কুল্লি শাই, আত-তাকওয়া রাসু কুল্লি শাই। প্রত্যেক কিছুর মাথা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে কখনো অন্যায় করতে পারবে না। এজন্য সব সময় আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা
تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين বলেন يا أيها الذين آمنوا اتقوا الله ও ঈমানদার যারা তোমরা ভালো করে শোনো তোমরা আমাকে বই করো অন্তরে আমার বই ঢুকাও অন্তরে তাকওয়া অবলম্বন করো অন্তরের মধ্যে তুমি তাকওয়াবান হয়ে যাও আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তাকাতিহি কি রকম বই যেভাবে বই করলে আমি খুশি হব যেভাবে বই করা দরকার সেভাবে বই করতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বলেন তো আমরা পুলিশকে যেভাবে বই পাই ডিসিকে যেভাবে বই পাই আপনার চেয়ারম্যান মেম্বার আপনার প্রশাসন যারা আছে তাদেরকে যেভাবে বই পাই সেইভাবে আল্লাহকে বই করতে বই কাকে বলেন তিনি বললেন ওমর তুমি কি কাঁটা দেখছো কাঁটা কিরকম কাঁটা হতে দেখেছি তুমি যদি সেই কাঁটার মধ্যে ঢুকো একটা কাঁটা বলে যদি তুমি ঢুকে যাও কিভাবে বের হবে হযরত ওমর বললেন আগে আমি কাঁটা পরিষ্কার করব তারপরে বের হব তারপরে ওই সাহাবী বললেন ওমর তাকওয়া এরকম সমাজের মধ্যে আপনার ঘুষ থাকবে সুদ থাকবে বেহায়াপনা থাকবে অশ্লীলতা থাকবে আপনার জুলুমাত সব দিকে অন্ধকার থাকবে গুনার আপনার গান থাকবে নাচ থাকবে সব কিছু থাকবে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা হচ্ছে তাকওয়া সুবহানাল্লাহ এই যে আমাদের বিলের মধ্যে খালের মধ্যে যখন পানি শুকিয়ে যায় আমরা ছোট্ট ছোট্ট কূপ যেগুলো আছে পুকুর যেগুলো আছে সেখান থেকে আমরা মাছ ধরি কিনা মাছ ধরি না সবাই সেখানে কাঁদার মধ্যে থেকে ফুটের মধ্যে থেকে হাত ঢুকাই দিয়ে আমরা মাছ নিয়ে আসি কতগুলা মাছ আছে ফুইয়া মাছ কি মাছ আপনি যত কাদার ভিতর থেকে আপনি তুলেন না কেন ফুইয়া মাছের শরীরে কোনো ফুট থাকে না থাকে ফুট থাকে না কিন্তু থাকে কোথায় কাদার ভিতরে কিন্তু তোলার পরে কোনো ফুট থাকে না তেমনি ভাবে সমাজের মধ্যে অপরাধ থাকবে চারিদিকে গুনার শৈলাপ সেখানে ফুইয়া মাছের মতো করে নিজেকে বাঁচিয়ে রাখা এটা হচ্ছে তাকওয়া সুবহানাল্লাহ এইভাবে তাকওয়ার উদাহরণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন সাহাবী দিয়েছেন হাক্কা তাকাতিহি যেভাবে বই করা দরকার সেভাবে বই করতে হবে কিরকম বই আপনার উকিয়া উপজেলা উকিয়া থানা থেকে যদি বলা হয় যিনি অফিসার আছে সে যদি বলে আগামীকাল ফজরের নামাজ যারা পড়বে না প্রত্যেককে থানায় নিয়ে আসা হবে প্রত্যেককে কি আসা হবে থানায় নিয়ে আসা হবে ফজরের নামাজ যারা পড়বে না থানায় নিয়ে আসা হবে তাহলে আমার ভাইয়েরা আমরা বলুন তো এখানে একজন মানুষও ঘুমাবে না সেহরির টাইমের আগে চলে আসবে সারা রাত এখানে থেকে যাবে যদি ঘুমে পড়ে যাই ফজরের নামাজ যদি পড়তে না পারি তাহলে থানা থেকে আদেশ জারি করা হয়েছে আমাকে নিয়ে যাবে থানার বইয়ে একজনও ঘুমাবে না সবাই মসজিদে চলে আসবে ঠিক কিনা সবাই কি মসজিদে চলে আসবে কিসের বইয়ে থানার বইয়ে ফজরের নামাজ যদি না পড়ি আমাকে জেলে যেতে হবে সেই কাজটা মাথার মধ্যে সেই কাজটা করবে সবাই রাতে মসজিদে চলে আসবে ফজরের নামাজের পরে প্রয়োজনে ফজরের নামাজের পরে লম্বা ঘুম দেবো তারপরে ফজরের নামাজ ছাড়বো না বই কি থানাকে করেছে নাকি আল্লাহকে করেছে থানাকে করেছে সেই বইটা এটা আল্লাহকে করতে হবে আল্লাহকে করতে হবে এটা হচ্ছে কি হাক্কা তাকাতিহি যেভাবে বই করা দরকার সেইভাবে 5-6 বছর আগে কক্সবাজার পৌরসভায় একটা প্রজ্ঞাপন দিল টমটম গাড়ি যেগুলো আছে রন সাইডে একটা বেড়া দিতে হবে কি হবে বেড়া দিতে হবে এই ওদেরকে বানানোর পরে মুসলমান বানাইছে ইমানদার বানাইছে
এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার উম্মত বানিয়েছে, কিন্তু আমরা ডেলি কয়টা আদেশ পালন করি আল্লাহর, এবং কয়টা আদেশ আমরা পালন করি না। যে জমিন আল্লাহর, সেই জমিনে গোলামি করতে হবে কার? আল্লাহর। আল্লাহর আদেশ হাক্কা তুকাতিহি, যেভাবে বই করা দরকার সেইভাবে বই করার মাধ্যমে আল্লাহর আদেশ পালন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, যারা সেইভাবে আমাকে বই করলো না, যেভাবে বই করা দরকার সেইভাবে বই করলো না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মৃত্যু মানুষের হবে, এটা অবধারিত। কারো কাছে কোনো চিঠি নাই, কারো কাছে কোনো খবর নাই, আমি 1 মাস পরে মারা যাব, 3 মাস পরে মারা যাব, 1 বছর পরে মারা যাব, এরকম কোনো খবর দিয়ে নাকি মৃত্যু আসে? মৃত্যু খবর দিয়ে আসে না, সবাই মারা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এইভাবে বললেন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কখন মারা যাবো এটা তো আমি জানি না, কোনো ব্যক্তি জানে না। এই জন্য পরিপূর্ণ মুসলিম হতে হবে। পরিপূর্ণ মুসলিম মানে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম হাকাম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা, যথা নিয়মে মানা, যথা সময়ে মানা, এটা হচ্ছে পরিপূর্ণ মুসলিমের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদার বান্দারা, যারা ঈমান এনেছো, শুধু ঈমান আনলে হবে না, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করো। ইসলামের ভিতরে আপনি পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। প্রবেশ করার পরে এমনভাবে প্রবেশ করবে, এমনভাবে দাখিল হবে ইসলামের মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পতঙ্গ অনুসরণ করা যাবে না। নেগেটিভ পজিটিভের মধ্যে সব সময় পজিটিভে থাকতে হবে, নেগেটিভে আসা যাবে না। পজিটিভ হচ্ছে ইসলাম, আর নেগেটিভ হলো শয়তানের দিকে ঝুঁকে যাওয়া। নাউযুবিল্লাহ। সব সময় ইসলাম গ্রহণ করলে ইসলামটা মানতে হবে, ইসলামের বাইরে যাওয়া যাবে না। এই জন্য আমরা দেখা যায় বাংলাদেশের মধ্যে ইসলামকে খেটে 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 টুকরো টুকরো করে ফেলছে। নাউজুর কি রকম পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ ইসলাম আমরা এখন খুঁজে পাই না। আমাদের আল্লাহ এক, আল্লাহ কয়জন? ইসলাম ধর্ম কয়টা? একটা। আমাদের শেষ নবী কয়টা? একটা। কোরআনও একটা। হাদিস একজন থেকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আমরা ইসলাম মানতে গিয়ে ফরজ ওয়াজিবের দিকে আমরা না যাই, ওইটা আমরা ধরি না। মুস্তাহাব নিয়ে টানাটানি, মুস্তাহাব নিয়ে টানাটানি, টুপি নিয়ে টানাটানি। টুপি লম্বা দিছে হয়তো হারাসুন্নি, দেখি হারাসুন্নি ইসলামকে বাক্য বলতেছে যে এরকম দিছে হয়তো আলিয়া জমাত, ঠিকই ইসলামকে বাক করতেছে যে ইসলামকে বাক করার অধিকার আমার আছে, কারো নাই। পাঁচ করলে দিছে হয়তো ওয়াবি, দেখি ওয়াবি। সলমনের টুপি একটা আছে সুন্দর, হয়তো সলমনাই। সলমনাই কি ইসলামের একটা অংশ? ইসলামকে বাক করার অধিকার আমাদের নাই। একজন বড় আলেম উদাহরণ দিয়েছে এভাবে, এক গড়ে তার বাবা সব সময় মাছ আনে কেটে কেটে, সব সময় মাছ আনে কি কেটে কেটে। তার সন্তান কোনোদিন আপনার পরিপূর্ণ একটা মাছ দেখে নাই। বারা বাসায় তাকে
বাজার থেকে মাছ নিয়ে কেটে নিয়ে আসে, কোনোদিন পরিপূর্ণ একটা মাছ দেখে নাই। আরেকদিন সে কি করলো, মাছ যারা কাটে তাদেরকে পাই নাই, গুজ্জা মাছটা নিয়ে বাসা নিয়ে গেল। বাসা নিয়ে যাওয়ার পরে তার বউ মাছ দেখে না, কোনোদিন ছেলে মেয়ে কোনোদিন মাছ দেখে না, সবাই পালিয়ে গেছে। সবাই কি পালিয়ে গেছে, পরিপূর্ণ মাছ দেখে নাই। তেমনি ভাবে আমরা আমাদের ইসলামকে কেটে 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 টুকরো টুকরো করে ফেলছি। পরিপূর্ণ ইসলাম যখন আমাদের সামনে আসে আমরা আর মানতে পারি না, আমরা আর মানতে পারি না। পরিপূর্ণ মুসলিম হয়ে যেতে হবে আমাদেরকে, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। তারপরে আমাদের বাড়াবাড়ি কোথায়, হাত উপরে বাঁচছে দিতে হলে গুড়া হালা হাদিস, কি হালা হাদিস, নাবির উপরে বাঁধছে হতে ঠিক আছে, কি ঠিক আছে, নাবির নিচে বাঁধছে হতে ঠিক নেই। মানে এইগুলা নিয়ে বাড়াবাড়ি আমাদের। সলাতনিয়া পরে হয়তো ফুরা হতো শুনল, সলাতনিয়া না পড়া হয়তো হবে, মানে ইসলামকে আমরা ভাগ করে ফেলতেছি, ইসলামকে আমরা ভাগ করে ফেলতেছি। হাত উপরে বাঁধা, নিচে বাঁধা, নাবির উপরে বাঁধা, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহ নবীর হাদিস বুকের উপরও আছে, আল্লাহ নবীর হাদিস নাবির উপরও আছে, আল্লাহ নবীর হাদিস নাবির নিচেও আছে। আল্লাহ নবীর হাদিস টুপি পড়লেও হয়, টুপি মানে কি মাথা ডাকানো, মাথা কি এটা উঁচু হোক নিচু হোক সমস্যা কি। এই যে হিংসা বিদ্বেষ এমনও আছে আমাদের আলমের ভিতরে, লম্বা টুপি পড়লে এরকম পড়লে ফুরা হতে আলিয়া, ফুরা কি সরকারি মাদ্রাসা পড়ছে, আবার ফাঁস করলি পড়লে এরা দেখতে পারে না, কমি ওয়াবি, এগুলা ইসলাম নয়, ইসলাম এগুলা সমর্থন করে না। এই জন্য এই উদাহরণের মতো হয়েছে, আমরা ফুরাফুরি ইসলাম দেখি নাই, আমরা কাটা ইসলাম দেখছি, কাটা ইসলাম দেখছি। এই জন্য ফুরাফুরি ইসলামের মধ্যে আমাদের ঢুকতে হবে, ফুরাফুরি ইসলামের ঢুকে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া ভিত্তিক আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম মেনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন।